এখন সকাল 7টা বাজে, খুলনার উদ্দেশ্যে রওনা দিছি। এই মুহূর্তে আছি বুয়েটের ভিতরে। এখান থেকে হচ্ছে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠবো ডিরেক্ট। এক্সপ্রেসওয়েতে উঠছি বেশ কিছুক্ষণ আগেই, হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজায় আছি। আবার সময় প্ল্যান আছে মাওয়াতে ইলিশ খাবো। এখন দেখি আগে যাই, যাওয়ার পরে বোঝা যাবে। এই হচ্ছে খুলনার রোড, পদ্মা সেতুর ভাঙ্গা মোড় থেকে ডিরেক্ট বরাবর আর কি। খুলনার রাস্তাঘাট অতিরিক্ত সুন্দর, খুবই ভালো লাগছে। খুবই অসাধারণ সুন্দর, চারপাশে প্রচুর গাছপালা। একসময় আমাদের মানিকগঞ্জের রাস্তা এমন ছিল। আমি চলে আসছি মাদারীপুর মনে হয় এটা, নাস্তা করতে। ভিতরে যাই, দেখি কী অবস্থা। বাইরের চেহারা স্বরূপ ভালোই, খারাপ না। ভিতরেই দেখি ভালোই। খাবার খাইতে বসলে বোঝা যাবে যে খাবারের কী অবস্থা। বাজারে কিনতে গেছি, মুরগি যেমন অর্ডার আসছে। লাইভ ডিম পাড়ার বিষয় থাকলে খারাপ হইতো না। লাইভ ডিম পাড়ার বিষয় স্যার আমাদের লাইভ ডিম পাওয়া যায় কেমনি? স্যার আমরা মুরগির বললে মুরগি ডিম পেড়া দেয়। ও যদি মনে হয় খাওয়া শেষে ডেজার্ট হিসেবে। না আমার খাওয়া শেষ। বাইরে লাগবে নাকি? না সার্ভিস হচ্ছে এবারের মতো আসছিস, ভালো করছো। সার কোনো দিন আসিস কি চা বলো? রং চা, তারপরে 4টে দুধ চা। এর পরোটা ভাজা মানে হচ্ছে ফার্স্ট হচ্ছে তেল দিয়ে ভাজি, লাস্ট হচ্ছে আরেকটা ঘি ছিটিয়ে দেয়। তাহলে হচ্ছে ঘিরে ফিরে পারতে বলো। চেষ্টা তো করে মাইট দূর করে, চেষ্টা তো করে মানুষের ধরে মাইট দূর করে। ওরা মনে হয় স্টার থেকে অনুপ্রাণিত আর কি, মাইট দূর করতে পারতেছে না, সার্ভিস ওরকম দেওয়ার ট্রাই করতেছে। তো এই পাশ থেকে নিলেই তো ভালো হইতো। কোথায় রাস্তার ওই পাশে গেলাম না। আসছি খুলনা, যাইতেছি সিনেমা দেখতে। কি সিনেমা জানি না, আগে শঙ্খ সিনেমা হলে যাবো। খুঁজে পাইছি একটাই, চাচারে জিজ্ঞেস করছি, বলছে শঙ্খ সিনেমা আছে, বলা দরকার বলে দিতে। যাই দেখি, যদি পছন্দ মতো সিনেমা পাই তাহলে সিনেমা দেখবো, না পাইলে একটা। হ্যাঁ কয়টা বাজে? হ্যাঁ 12 বাজে। আর অর্ধেক দেখবো, যান আপনি। বাকি অর্ধেক পরে দেখবো। তারপরে যাবো পার্কে। পার্ক পছন্দ না হইলে যাবো ফেরিঘাটে। ফেরিঘাটও যদি পছন্দ না হয় তাহলে একটা কফি শপ পছন্দ হয়েছে, ছবি যেহেতু দেখছি এটা ভালো লাগবে, কফি শপে যাই কফি খাবো। আর দুপুরে লাঞ্চ করবো হচ্ছে কি বলে চুনকানগর হোটেল আছে 3টা সিলেক্ট করছি। একটা হচ্ছে কামরুল হোটেল, যেটা সম্ভবত খুলনার প্রথম হোটেল। দ্বিতীয়টা হচ্ছে আব্বাস হচ্ছে ভাইরাল হোটেল, যেটার কারণে মানুষজন চিনছে। আর একটা হচ্ছে আল রাফা বা আরাফা, এরকম কিছু একটা, সম্ভবত এলাকার মানুষের রিকমেন্ডেড হোটেল হচ্ছে ওইটা। আর ওটা একটু বড় মনে হয়, ডেকোরেশন বাকি দুইটার থেকে একটু উন্নত, মানে সামান্য, খুব বেশি না। এখন গেলে বুঝতে পারবো। 3টা চেয়ার আছে দেখা লাইভ, তো যেটা পছন্দ হয় সেটাতে যাই খাওয়া দাওয়া করবো। আর মজার বিষয় হচ্ছে খুলনার রিক্সাগুলো সুন্দর, মাথা ভাঁজ করা, গোল না আমাদের মতো। দেখি সামনে দিয়ে একটা রিক্সা দেখানো যায় নাকি। এই যে মনে হইতেছে রিক্সার দুই পাশে ধরে থাপ্পড় মারছে, কানের মধ্যে মাথা চাপটা হয়ে গেছে রিক্সা। আপাতত এই পর্যন্তই, বাকি খুলনার ডিটেলস পরে বলবো। এই যে এই পাশে হচ্ছে সিনেমা হল, শঙ্খ সিনেমা হল। আমরা আসছি, সিনেমার নাম প্রথমে দেখি কমিউনিটি সেন্টার, খুঁজে পাই না। পরে সিনেমার নাম আর পোস্টার দেখে আস্তাগফিরুল্লাহ বলে চলে এসেছি। এই যে হচ্ছে সিনেমা চলতেছে, এটা আর একটু ভালো করে দেখাই। চারপাশে প্রচুর জুতার গন্ধে টিকা যেতেছে না, মনে হচ্ছে ড্যান্ডের এলাকায় চলে আসছি।
হচ্ছে কি পার্ক জানি ভুলে গেছি, শহীদ পার্ক পার্ক জানি কিছু একটা। তপেশ হচ্ছে নগর ভবন, আর এ হচ্ছে এই পার্কের পচা পুকুর যেখান থেকে গন্ধ আসতেছে। আর ওই পাশে একটা বড় শহীদ মিনার আছে, এখানে একটা ছোট্ট শহীদ মিনার আছে, দেখাই শহীদ মিনারটা। ওকে, গুড নাইট। আপাতত সিনেমা হল ফিল করছে, পার্কও ফিল করছে, ফেরিঘাটও আশা করতেছে ফিল করবে, এই জন্য ফেরিঘাটে আমরা যাবো না। একটা কফি শপ দেখছিলাম, সেই কফি শপে যেয়ে বসি, যেয়ে দেখি এখানে একটু আরামে বসা যায় নাকি, এসিতে বাইরে খায় তারপর ভিতরে ঢুকবো। ঠিক আছে, গুড নাইট। কফি শপে আসছি, বিল্ডিংয়ের সামনে ম্যাপ দেখা খুঁজে পাইতেছি না, না পাইছি 3 তলা। আগে যেন লুটতামই না, পছন্দ না হলে বের হয়ে যাবো। দেখি কি অবস্থা ভিতরে, সুন্দর না? একটা চিকেন ব্লু স্যান্ডউইচ আর 2টা ব্লু ওশান মহিতো। 2টা কেন? 2টা কেন? অর্ডার দিছি হচ্ছে একটা চিকেন গ্রিল স্যান্ডউইচ, আর হচ্ছে ব্লু ওশান মোহিতো। স্যান্ডউইচ হচ্ছে 150 করে, ব্লু ওশান মোহিতো হচ্ছে 180 করে। এটা টোকেন ধরাই দিচ্ছে, সম্মত হয়ে গেলে লাইট জ্বলবে, ভাইব্রেট টাইব্রেট করবে আর কি। খাবার টাবার চলে আসছে, স্যান্ডউইচটা দেখতে সুন্দর, মহিলাটা প্লাস্টিকের 1 টাইম গ্লাসের, জিনিসটা খুবই জঘন্য, বিরক্তিকর। প্লাস্টিক আমি 2 চোখে দেখতে পারি, অসহ্য একটা জিনিস। যাই হোক, খেয়ে দেয়, দেখা যাক কি অবস্থা। ভালো লাগছে। আমার কিছু না, গরম ঠান্ডা কম, উপরে বরফ দিয়ে দিত। আগের বার ব্লু মহিতে অর্ডার দিয়েছিলাম, দিছে হচ্ছে 1 টাইম গ্লাসে। তো এবার আইস কফি অর্ডার দিতে যে জিজ্ঞেস করছি যে 1 টাইমে দেবে না কাঁচের গ্লাসে দেবে, বলছে কাঁচের গ্লাসে দেবে। এরপরে অর্ডার দিচ্ছি, আর নাহলে নিতাম না। এই হচ্ছে আইস কফি। এখানে মজার বিষয় হচ্ছে পানি হচ্ছে গায়ে লেখা হচ্ছে 20 টাকা, ওই দেখা যায়, কিন্তু ওরা রাখে হচ্ছে 10 টাকা। জিনিসটা খুব মজার, ভালো লাগছে। হোটেল ক্যাসেল সালামের সুইমিং পুল, ভিউটা সুন্দর, কিউট। পুরো খুলনা শহর দেখা যায় এখান থেকে, চারপাশে হচ্ছে, নিচে হচ্ছে রোড। কিউট জিনিসটা।
জিরো পয়েন্টে আসছি, খুলনা জিরো পয়েন্টে। পিছনে হচ্ছে আব্বাস চুইঝাল, এই পাশে হচ্ছে কামরুল, আর আমরা যাইতেছি হচ্ছে আল আরাফা 2-তে। কারণ কামরুল হচ্ছে সর্বপ্রথম হোটেল, মানে মোটামুটি যা ঘাটাঘাটি করে দেখলাম। আর হচ্ছে আব্বাস হচ্ছে ভাইরাল হয়েছে। আর স্থানীয়দের মতামত, আমার কলিগ আছে এখানে, তোর বাসাও বললো যে আল আরাফাত এটা সবচেয়ে ভালো। যাই দেখি খাবার দাবারের কি অবস্থা। সে গরুর মাংস, আরশো পিস, সুন্দর পিস, পিস তো অনেক সুন্দর। এগুলো হচ্ছে চুই, অনেক বড় বড় পিস। আমরা যে ঢাকায় যেগুলো খাই এগুলো ধারে গেছে, ঝোলের ঘনত্বই আলাদা, মাংসের পিস হিউজ। না এটাও মজা, এটা খাই দেখেন। আমরা তো বাকিটা খাই, এটা পুরা অন্যরকম। না না অন্যরকম, কেমন জানি আপনার দিবারটা। হ্যাঁ হ্যাঁ চাপাই খেতে হয়, মানে সজনার মতো। ইন্টারেস্টিং। কুমিল্লার কোক মজা হয়, এই বোতলের মুখটা সুন্দর। জলদি কর, মারাত্মক। ডালের চেহারা বলতেছে ডাল ভালো, টমেটো ফ্লেভারের ভালোই। অল্প একটু কোনায় নিয়ে খেয়ে দেখো। আসছি হচ্ছে খুলনা, সকালবেলা আসছি, সকালবেলা ঘোরাঘুরি শেষ, এখন আসছি নদীর পাড়ে। এই রাস্তা হচ্ছে বাটিয়াখোলা ব্রিজের এদিকে। তো মোটামুটি যতটুকু ঘাটাঘাটি করে দেখছি, আমি তো নাদির অন্ধা গুণ আছে, আমার সব নাম টাম সব মুখস্থ থাকবে। অনেক গবেষণা করে মোবাইল দেখে দেখে বলতে হবে। সেটা হচ্ছে খুলনার নামকরণের কয়েকটা রিসোর্স পাওয়া গেছে, সেটার ভিতরে একটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হলো, সেটা হচ্ছে খুলনেশ্বরী নামে এক দেবী ছিল, সেই দেবীর একটা মন্দির ছিল এই রূপসা নদীর পাড়ে। তো সেই দেবীর নাম থেকে খুলনেশ্বরী থেকে খুলনা নাম হয়েছে। আর এমনি এখানে যুদ্ধ নিয়ে অনেক ইতিহাস আছে, এগুলো মনে মনে এত ভালো মতো দেখে বলতে হবে। এখানে একটা ব্যাটল অফ শিরোমণি নামে একটা যুদ্ধ হয়েছিল, যেটা হচ্ছে 17 ডিসেম্বর হয়েছিল আর কি, মুক্ত হয়েছে। যাই হোক, খুলনা শহর অনেক সুন্দর, ভাল লাগছে ঘুরে টুরে সব কিছুতেই। খাওয়া দাওয়া ভালো লাগছে, দুপুরে খাওয়া দাওয়া করছি আল আরাফা হোটেলে, গরুর মাংস অনেক মজা ছিল। ওভারঅল এই হচ্ছে এক্সপিরিয়েন্স। এখন ঘোরাঘুরি শেষ, সকালে আসছি, এখন ব্যাক করবো। এই পর্যন্তই আজকের মতো, টাটা।